বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমরা পাইথন প্রোগ্রামিংয়ে কিভাবে ইনপুট আউটপুট নিতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের মেন উদ্দেশ্য। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা আমরা পাইচার্ম অথবা অনলাইনে যেখানে পাইথনের আমরা কম্পাইলার ইউজ করবো, যেই কম্পাইলারটা ইউজ করবো সেটা ওপেন করে নেব। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি, এই জন্য ভিজুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা এইখানে একটা নতুন আগে থেকে পাইথন প্রোগ্রামিং এর উপর একটা ফোল্ডার আছে। যদি আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে না পারেন তাহলে এখানে এই যে নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমার যদি আগে থেকে আছে, আমি কি করব, নিউ একটা পাইথনের ফাইল তৈরি করব যে বেসিক ইনপুট আউটপুট নামে। বেসিক ইনপুট এন্ড আউটপুট এন্ড আউটপুট ডট পাই, এটা একটা ফাইল তৈরি করে ফেললাম। এই যে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, বেসিক ইনপুট আউটপুট এন্ড পাই। তো আমরা ইনপুট এবং আউটপুটের জন্য দুই ধরনের ফাংশন ব্যবহার করব। ইনপুটের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইনপুট ফাংশন, দেখতে অনেকটা এইরকম। এটা হচ্ছে ইনপুট ফাংশন। আর আউটপুটের জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা শুধুমাত্র আউটপুট দিতে পারবো। তো ইনপুটের ভিতরে মনে করেন যে আমি একটা নাম্বার ইনপুট নিতে চাই, যেমন কি NUMBR, নাম্বার নামক ফোল্ডারের ভিতরে বা নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে আমি ইনপুট নিয়ে রাখতে চাই কোন নাম্বারটা, সেটা এখানে যা ইনপুট দেবো তা এখানে চলে যাবে। এখন আমি যদি এই মতো অবস্থায় এখানে ইনপুট নেওয়ার পরে কোডটা রান করি, তাহলে ইনপুট নিবে এই ফাংশন, এখানে দেখাচ্ছিল একটু আগে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা যা দিব তাই, সেটা ABCDও হতে পারে, সেটা 1 2 3ও হতে পারে, সেটা GPO হতে পারে, যাই দিব তাই নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে। তাহলে যেহেতু যা ইনপুট দিব তাই এখানে রাখবে। দেন আমরা যদি এখানে প্রিন্ট করি কাকে প্রিন্ট করবো, যে নাম্বারের কাছে রাখছে এই নাম্বার, এই যে আগে থেকে নাম্বারটা আমাদের উপরে আসে বিধে সাজেস্ট করতেছে। নাম্বার লিখে দেওয়ার পর আমরা যদি এইখানে এই যে রান বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এরকম একটা মেসেজ দেখাচ্ছে। যদি কোনো কোডে ভুল না থাকে তাহলে এরকম একটা মেসেজ পাবেন। দিয়ে এখানে কোনো কিছুই বলছে না, তার মানে ইনপুট দিতে বলছে, আমরা তো ওকে কোনো কিছু বলি নাই। তাহলে আমি যদি আমার নাম দিই, যে এরকম একটা নাম দিলাম, তা দেখেন সে কিন্তু ওইটাই আমাকে দেখাচ্ছে নিচের লাইনে, কারণ আমি অন্য কোনো ইনস্ট্রাকশন দিই নাই। এখন আমরা যদি চাই ইন্টারিওর নাম্বার, আমরা যদি এখানে লিখে দিই তাহলে কিভাবে লিখি, এইভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের ডবল কোটেশনের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে বলবো ইন্টার এ নাম্বার, এন্টারে নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর যদি আমরা আবার রান করি কোডটাকে, তাহলে দেখতে পাবেন এইবার আমাকে বলছে ইন্টারে নাম্বার দিয়ে এইখানে লাফালাফি করছে কার্সরটা। এই কার্সরের এইখানে যদি আমি আবার বলি যে আবার নাম দিই, তাও কিন্তু সে নেবেই, দিয়ে পরের লাইনে কিন্তু ওটা দেখাচ্ছে। তাহলে এইখানে আমরা কি করব, প্রিন্টের এখানে যদি আবার আমরা বলি যে ইওর ইন্টার নাম্বার, ইওর ইন্টার নাম্বার ইজ দিয়ে আমরা যদি কমা দিই, তাহলে এই যে নাম্বারটা হচ্ছে এই ভেরিয়েবলটা, আর এতটুকু হচ্ছে একটা স্ট্রিং। আমরা যদি এভাবে দিই তাহলে দেখবেন যে সে কিন্তু কি করতেছে, যে মনে করো আমার নাম দিলাম, তারপরে বলছে ইওর ইন্টার নাম্বার ইজ রবিউল, কিন্তু রবিউল তো কোনো নাম্বার হতে পারে না। এটা কি, এটা হচ্ছে একটা ক্যারেক্টার বা স্ট্রিং, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় স্ট্রিং। তাহলে নাম্বার কেমন হতে পারে, 1 2 3 হতে পারে। যেমন আমরা যদি একটা নাম্বার দিই, যে সাপোজ এখানে যদি আমরা বলি যে ইন্টারিওর নাম্বারের জায়গায় যদি আমরা বলি 10, তাহলে দেখেন সে ইওর ইন্টার নাম্বার ইজ 10, তার মানে ঠিক আছে, সব কিছু ইনপুট নিচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এটা না, আমাদের কথা হচ্ছে আমি নাম্বার ইনপুট দিব, সে নাম্বার ইনপুট দিবে, নাম্বার ছাড়া অন্য কিছু নিবে না। তখন কি হবে, এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমরা যদি এই নাম্বারটা ইনপুট দেওয়ার পর আবার এটার সাথে মনে করেন সাপোজ আপনি চাচ্ছেন যে যোগ করে দিতে, এবং অথবা আপনি দেখতে চাচ্ছেন এটা কোন টাইপের ডাটা, এই যে নাম্বার ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা ঢুকলো, একটু আগে 10 দিলাম, কখন আমার নাম দিলাম, এক এক সময় যেটা দিচ্ছে সেটাই নিচ্ছে, তা কোনটা কোন টাইপের ডাটা সেটা যদি দেখতে চান, সেটাও কিন্তু আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে দেখতে পারি। কিভাবে দেখেন, এখানে আমরা লিখবো ডাটা টাইপ অফ নাম্বার ইজ দিয়ে কমা দিয়ে টাইপ, কোন টাইপের ডাটা সে নিচ্ছে, দিয়ে আমরা ওই যে যে ভেরিয়েবলটার ভিতরে রাখছি সেই ভেরিয়েবলটাকে যদি এখানে প্রিন্ট করি, দেন আমরা যদি রান করি, তাহলে এখানে সাপোজ আমি একবার আমার নামটা দিয়ে দেখছি, আবার দিলাম, এন্টার দিলাম। এবার বলছে ডাটা টাইপ অফ নাম্বার ইজ স্ট্রিং STR, এই যে দেখেন STR দিয়ে লেখা আছে, তার মানে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা। আবার আপনি যদি এবার আবার রান করেন, আবার রান করে যদি বলেন যে না এবার আমি 10 দিয়ে দেখবো,
তো 10 দিয়ে দেখলে সে বলছে ডাটা টাইপ অফ নাম্বার ইজ স্ট্রিং, তার মানে 10টাও কিন্তু সে স্ট্রিং আকারে নিচ্ছে। সে কিন্তু কখনোই এটাকে ইন্টিজার আকারে নিচ্ছে না বা সংখ্যা আকারে ইনপুট নিচ্ছে না, সে সব সময় কি করছে স্ট্রিং আকারে ইনপুট নিচ্ছে। আপনি সংখ্যা দিলেও স্ট্রিং, আর সে যদি মনে করেন যে নাম দিচ্ছে তাও স্ট্রিং, আবার যদি আপনি মনে করেন যে এখানে একটা দশমিক নাম্বার দিলাম, মনে করেন যে 3.90 একটা সিজিপিএ দিলাম, তাও সে বলছে এটা স্ট্রিং। তার মানে এটা হচ্ছে ফ্লোট টাইপের বা দশমিক ভ্যালু, ফ্লোটিং টাইপ ডাটা, এটা হচ্ছে ইন্টিজার ডাটা, যাই দিচ্ছে তাই সে স্ট্রিং আকারে নিচ্ছে। তো এই যখন ইনপুটটা আমরা নিব, তখন যদি আমরা এটাকে ঠিক করে দিই যে এটা স্ট্রিং বা এটা ইন্টিজার বা এটা ফ্লোট, তখন কিন্তু সেটাকে টাইপকাস্ট করে নিতে পারবে। কিন্তু আমরা এখানে প্রতিবার স্ট্রিং দিচ্ছি, কারণ কমান্ডটা এখানে দিচ্ছি একটা স্ট্রিং এর কমান্ড দিচ্ছি, যার কারণে সে ডিফল্টভাবে বারবার স্ট্রিং এর ইনপুটটা নিচ্ছে। এটা একটা ইয়া আছে, দেখেন আমি যদি এখানে বলি যে নাম্বারের সাথে তুমি আরো 10 যোগ করে প্রিন্ট করবা, ঠিক আছে, তুমি যখন এখানে প্রিন্ট করবা, এই যে রেজাল্টটা দিবা, আমি যে নাম্বারটা ইনপুট দিব তার সাথে তুমি 10 যোগ করবা। তাহলে আমরা যদি রান করি, সাপোজ আমি দিলাম 50, তাহলে ইনপুটে 50 নেওয়ার পরে 50-এর সাথে 10 যোগ করে যদি আউটপুট দিতে হয়, তাহলে তো তাকে 60 দিতে হবে। কিন্তু দেখেন সে কি ইনপুট দিচ্ছে, সে বলছে যে ইয়ার ইন্টার নাম্বার ইজ, ইরর দেখাচ্ছে, বলছে যে আপনি যে নাম্বারটার সাথে 10 যোগ করতে বলছেন, নাম্বার হচ্ছে স্ট্রিং টাইপের, স্ট্রিং, আর নট ইন্টিজার বলছে। এটা তো স্ট্রিং এর সাথে ইন্টিজার আপনি যোগ করতে পারেন না। তাহলে এই যে প্রবলেমটা হবে, আমাদের তো এরকম যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, তখন আমরা এটাকে কিভাবে করতে পারি? তো এই সমস্যার সমাধানের জন্য ইনপুট নেয়ার সময় আমরা বলে দিব এই ডাটাটা কোন ধরনের ডাটা আমরা ইনপুট দিব। সাপোজ এখানে নাম্বার চাচ্ছে, নাম্বার তো স্ট্রিং হতে পারে না, নাম্বার কি হতে পারে? নাম্বার হতে পারে ইন্টিজার। তাহলে এই জন্য আমরা কি করবো, এখানে ইন্টিজার ব্যবহার করবো, দিয়ে এই ইন্টিজারের ভেতরে এই পুরো অংশটুকু, এটা আমি বাদ দিচ্ছি, এই এরকম এই ওই অংশটুকু যে নিয়ে নিচ্ছি, এরকম একটা ইন্টিজার ব্যবহার করবো, দিয়ে এর ভিতরে দিয়ে দিব, দিয়ে বলবো যে এই অংশ যেটা ইনপুট তুমি আগে দিচ্ছিলা, সেটা তুমি ইন্টিজারে কনভার্ট করে তারপরে নাম্বার নামে, ইন্টিজারে কনভার্ট করে তারপর নাম্বার নামে ভেরিয়েবলের মধ্যে তুমি রাখো। তার মানে এই যে দেখেন এখন ভেরিয়েবলটা কি হয়ে গেছে, দেখেন এখন ভেরিয়েবলটা দেখাচ্ছে উপরে, এই যে উপরে দেখাচ্ছে ইন্টিজার, এই যে ইন্টিজার দেখাচ্ছে। কিন্তু এইটা যদি আমরা কাটে দিই, সরি, এই যে এখন যদি নাম্বারের উপরে রাখেন, এবার দেখেন নাম্বারটা কীরকম, নাম্বারটা এবার স্ট্রিং। তাহলে নাম্বারটা কিসের মতো আচরণ করবে এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। সো আমরা চাচ্ছি এটা ইন্টিজারের মতো হোক বা ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নিক। এবার যদি আপনি ডাটা দেন 50, দেখেন এবার কিন্তু সে আপনাকে 60ই দেখাবে, 50, এই যে দেখেন 50 ইজ ইয়ার ইন্টার নাম্বার ইজ 60। কেন 60? ওই যে 50 নিছে, 50-এর সাথে 10 যোগ করে সে এখানে নিছে, আউটপুট আকারে দেখাচ্ছে। এবং এবার দেখেন দ্য টাইপ, ডাটা টাইপ অফ নাম্বার ইজ ইন্টিজার, এবার কিন্তু ইন্টিজার কনভার্ট করে নিছে নাম্বারটাকে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে যদি আমরা চাই যে একটা মনে করেন যে ইন্টার, এইভাবে না দিয়ে আমরা একটু সহজ করি, মনে করেন যে আমি একটা মানুষের বা আমার তথ্য নিব, মনে করেন যে নেম, একজন স্টুডেন্টের ডাটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে নেম কোন ধরনের ডাটা? এবিসিডি। এবিসিডি থেকে আমরা কিভাবে চিনি? যদি একটা ক্যারেক্টার হয় তাহলে ক্যারেক্টার, আর যদি বলি যে না 2 বা ততোধিক ক্যারেক্টার নিয়ে কাজ করবে, তখন আমরা এটাকে বলছি আমরা স্ট্রিং। তাহলে আমরা নর্মালি ইনপুট 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 দিয়ে বলবো ইন্টার ইউর নেম, ইন্টার ইউর নেম, এই আমরা একটা নাম ইনপুট চাচ্ছি ওর কাছে। আবার এরপরে আমরা চাচ্ছি তার রোল, আর ও রোল। রোলটা কোন টাইপের ডাটা? রোল কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে সে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। এই যে ইন্টিজার, ইন্টিজার দিয়ে আবার এই অংশটুকু আমরা কপি করে দিই, এই ইনপুটের পুরো অংশটুকু, এই অংশটুকু কপি করে এই যে এখানে বসাই দিলাম। তাহলে আমরা বলতে পারি ইন্টারিয়র আর ও ডবল এল, ইন্টারিয়র রোল। এবার যদি আমরা বলি যে জিপিএ, জিপিএ জিপিএ তো দশমিক হয়, যেমন 3.50, 3.67, আবার বলতে পারি 3.98 বা 90। তাহলে এগুলো কিন্তু ফ্লোট টাইপ ডাটা, ফ্লোট দিয়ে আবার ওই অংশটুকু ইন্টারিয়র জিপিএ, জিপিএ। তাহলে তিন রকম ডাটা। দেখেন নেমের উপর যখন ধরতেছি তখন বলছে নেম হচ্ছে স্ট্রিং, আবার যখন আমরা রুলের উপর ধরছি তখন বলছে রুল হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর যখন জিপিএর উপর ধরছি তখন বলছে রুল হচ্ছে ফ্লোট। ঠিক আছে, এখন এই জিনিসগুলোকে যদি আমরা সরাসরি প্রিন্ট করতে চাই, ইওর ইন্টার নেম ইজ, তখন আমরা কি দেবো? এখানে নাম্বার দেবো না, তখন আমরা কি দেবো? আমরা কার কাছে রাখছি? নেম নামক ভেরিয়েবলে রাখছি। ঠিক তেমনই ভাবে এরপরেরটা যদি ইন্টার ইউজ রুল, ইওর ইন্টার রুল ইজ আর ও ডবল এল রুল। আবার এরপরেরটা যদি আমরা দেখি ইন্টার ইওর জিপিএ, জিপিএ, এখানে আমরা জিপিএ দিলাম। তার তিনটা
টাইপের ডাটা নিয়ে মূলত আমরা কাজ করব। হ্যাঁ, এখানে ডবল টাইপের ডাটা টাইপও আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আপাতত আমরা বেসিক্যালি ধরে নিচ্ছি যদি আমরা নাম বা এবিসিডি কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই তখন আমরা স্ট্রিং টাইপের ডাটাটা নর্মাল ইনপুট ব্যবহার করব। আবার যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তখন আমরা ইনপুট নিব এইভাবে, এটার মতো করে। আর যদি আমরা দশমিক বা ভগ্নাংশ কোনো কিছু নিয়ে ইনপুট নিয়ে কাজ করতে চাই তখন আমরা ব্যবহার করবো এইভাবে। তাহলে এটা আমরা একটু রান করে দেখি। দেখেন এবার আমাকে বলছে যে ইন্টারিয়র নেম, তাহলে এবার আমি আমার নামটা ব্যবহার করলাম। তারপরে বলছে ইন্টারিয়র রুল, মনে করেন আমার রুল হচ্ছে 165100 এরকম, আর ইন্টারিয়র জিবি মনে করেন 3.85 দিলাম। এবার আমাকে বলছে ইওর ইন্টার নেম ইজ রবিউল, ইওর ইন্টার রুল ইজ 165100, ইওর ইন্টার জিপিএ ইজ 3.85। তাহলে এই যে বিষয়গুলো ইনপুট এবং আউটপুট আমরা কিভাবে দিচ্ছি, এবং যদি আমরা আউটপুট ফাংশনের মধ্যে সরাসরি নেম দিতাম তাও কিন্তু কাজ করতো, কিন্তু আমরা একটা মেসেজ দিছি, এই মেসেজটার পরে বাকি অংশটা, এই মেসেজটা কিন্তু দেখেন একটা স্ট্রিং, কারণ কি এটা একটা পুরোটা লেখা এবিসিডি লেখা, তো এটা একটা স্ট্রিং এর সাথে কমা আকারে তারপর ভেরিয়েবলের নামটা দিতে হবে যাতে সেটাকে কনকেটেনশন করে নেয় বা যুক্ত করে নেয়, এই জিনিসটা আমরা খেয়াল করব। এবং কোনো ধরনের সেমিকোলন আমরা শেষে ব্যবহার করব না, জাভা বা সি++ প্রোগ্রামিং এর মতো এখানে কোনো ধরনের সেমিকোলন আমরা ব্যবহার করব না। এই ছিল মোটামুটি আজকের বেসিক ইনপুট আউটপুট ক্লাস। আগামী ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।